ইরানের হামলা নিয়ে ইসরায়েলিদের মনোভাব কি? এর আগে এপ্রিলে নেতানিয়াহুকে বড় ধরনের পাল্টা হামলা চালাতে নিষেধ করেছিলেন জো বাইডেন। তিনি জানান তাতে ইসরায়েলেরই জয় হবে বলে অভিমত প্রকাশ করেছিলেন। সেজন্য সেবার ইসরায়েলও জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তবে এ নিয়ে গতবার ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগীরা দেশটিকে যেভাবে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিল, এবার তেমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম ধারণা করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলে ভিন্ন হাওয়া বইছে বলে মনে করা হচ্ছে। গতরাতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের করা টুইটের দিকে লক্ষ্য করলে এর একটা আভাস পাওয়া যায়। তবে বেশ কড়া ভাষা ব্যবহার করেছেন মি. বেনেট। তিনি আরও লিখেছেন, 50 বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেয়ার। ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে পঙ্গু করে দিতে তাদের পরমাণু অবকাঠামোর দিকে নজর দেয়া উচিত ইসরায়েলের, এমনটা মনে করছেন মি. বেনেট। তবে তিনি যদিও এখন প্রধানমন্ত্রী নন, তবে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা করা যাচ্ছে। নিজেকে কঠোর হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়তো সেজন্যই। কিন্তু তার বক্তব্য নিশ্চিতভাবেই দেশটির নাগরিকদের অন্তত একাংশের মনোভাবের প্রতিফলন বলা যায়। ইরানের অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে এমন যেকোনো কিছুতে ইসরায়েলের হামলার সম্ভাবনা গুলিয়ে দেয়া যায় না।